আসলে আমাদের আশপাশে আমরা আমাদের যত শুভাকাঙ্ক্ষী দেখি এরা আসলে কতটা শুভাকাঙ্ক্ষী এটা আপনি নিজেকে একটু প্রশ্ন করুন। তো আমরা আসলে আজকে যাব পিরোজপুরে। আর এই দোলা পরিবহনের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই যে চার্জিং পয়েন্ট অর্থাৎ কাউন্টারে চার্জার আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম, সহজ.com-এর একটা সিস্টেম এখানে। আর পিরোজপুর গেলে অবশ্যই আপনারা এই দুলাল ঘোষের মিষ্টি অবশ্যই খেয়ে দেখবেন, কারণ এটা অসাধারণ, এতটাই ভালো যেটা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো আমার যাত্রা ছিল পিরোজপুরের উদ্দেশ্যে। তো আমি আসলে সায়দাবাদ থেকে গাড়িতে উঠেছিলাম দোলা পরিবহনে। আগে এই গাড়িগুলো গুলিস্তান থেকে ছাড়তো। তো প্রেজেন্ট টাইমে আপনারা হয়তো অনেকেই জানেন যে গাড়ি এখন আর গুলিস্তানে আসে না। যাত্রাবাড়ি বা সায়দাবাদ বা ধোলাইপাড় থেকে আপনাকে যেতে হবে যদি আপনি দোলা পরিবহনে যান। তবে দোলা পরিবহনে আপনি গোপালগঞ্জ, বাগেরহাট প্লাস হলো পিরোজপুর, এই জায়গাগুলোতে এদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এদের কয়েকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এদের গাড়ির ড্রাইভিং, গাড়ির গতি, প্লাস হলো আর একটা সবচেয়ে ভালো একটা বিষয় ছিল, এরা কিন্তু কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছিল। এই জায়গাটা হলো গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য 10 মিনিট ব্রেক দিয়েছে, তো অতটা টাইম লস হয়নি। তো ম্যাক্সিমাম গাড়িগুলো যেটা করে সেটা হলো গাড়ি যখনই ব্রেক দেয় তখন প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম লস হয়। তো এদের আসলে ওরকম কোনো টাইম লস হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে ওয়াশরুমে সবাই কাজ সেরে আবার পুনরায় আমরা গাড়িতে আসি এবং খুব অল্প সময়ের মধ্যেই গাড়িটা মুভমেন্ট করে। তো এটা আমার কাছে আর একটা বিষয় খুব ভালো লেগেছে, অর্থাৎ টাইম শিডিউলটা এরা খুব ভালোভাবে মেনটেন করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর একটা বিষয় হলো গাড়ির গতি তুলনামূলক হ্যাঁ ছিল, 100 প্লাস ছিল হাইওয়েতে, ভাঙা ভাঙা হাইওয়েতে, কিন্তু তারপরও গাড়ির কন্ট্রোলিং খুব ভালো ছিল। আমার এদের ড্রাইভিংটা খুব ভালো লেগেছে। আর একটা বিষয় যেটা আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমাদের পাশের যে মানুষগুলো এরা আসলে সবাই শুভাকাঙ্ক্ষী না। তো আপনি একটা বিষয় সবসময় খেয়াল করবেন যে আপনার অনেক মানুষ আপনার কাছে এসে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিবে। তো তারা আসলে আপনার কতটা শুভাকাঙ্ক্ষী এটা আপনি নিজেকে প্রশ্ন করলে কিন্তু বুঝতে পারবেন। তো এ নিয়ে আরও বিশদ আলোচনা আমি আপনাদের সাথে করব। এই হলো দোলা পরিবহনের সিটগুলো। তো দোলা গাড়ির সিটগুলো অনেক সুন্দর ছিল। আর পিরোজপুর গেলে আর একটা জিনিস আপনারা অবশ্যই দেখে আসবেন, যেটা হলো বেকুটিয়া যে ব্রিজটা, এটাও অনেক সুন্দর। এটা আপনি যদি বিকেলবেলা দেখার সুযোগ হয় বা সৌভাগ্য হয় তাহলে অবশ্যই একটা নান্দনিক দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। যদি কখনো আপনাদের সুযোগ হয় তাহলে অবশ্যই এই বেকুটিয়া সেতুটাও দেখে আসবেন, পাশাপাশি পিরোজপুর শহর ঘুরবেন। পিরোজপুরে অনেক অনেক কিছুই আছে যেগুলো আপনি দেখলে অবশ্যই অবাক হবেন এবং অনেক ভালো লাগবে। তো আমি আসলে এই বেকুটিয়া ব্রিজের উপর থেকেই যাচ্ছি আর কি, চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও তুলে ধরার। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন আসি মেইন প্রসঙ্গে, সেটা হলো আমাদের কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের অনেক শত্রু, অনেক মিত্র, অনেক মানুষই কিন্তু আপনার আশপাশে ঘুরতেছে। তো এদের মধ্যে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী ভাব নেবে বা মনে করবে যে আপনি আপনার সবাই শুভাকাঙ্ক্ষী A to Z, কিন্তু আসলে এর মধ্যে কতজন শুভাকাঙ্ক্ষী এটা কিন্তু আপনাকে জাজমেন্ট করতে হবে। আপনার নিজের মেধা, নিজের জ্ঞান বুদ্ধি থেকে তাদেরকে বিভিন্নভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাকে সেই শুভাকাঙ্ক্ষী মানুষগুলোকে পাশে রাখতে হবে। এটা কিন্তু নির্বাচন করা অনেক কঠিন, অনেক, যেটা আপনি বিলিভ করতে পারবেন না যে এটা আসলে কতটা কঠিন। কারণ হলো আপনার তো সবাই যারা আপনার আশপাশে ঘুরতেছে সবাই শুভাকাঙ্ক্ষীর রূপে আপনার কাছে ঘুরতেছে, কিন্তু আসল শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনাকে বের করতে হবে। তার মানে এই কাজটা কিন্তু যতটা সহজভাবে আমি বলেছি বিষয়টা কিন্তু এমন না। কারণ আবার আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি যদি সবাইকে আপনার শত্রু ভেবে দূরে সরিয়ে দেন তাহলেও কিন্তু চলবে না, কারণ তাহলে আপনার লাইফটা একার হয়ে যাবে, আপনি আপনার দিন শেষে আপনি হেরে যাবেন। কারণ আমরা সবাই জানি যে মানুষ সামাজিক জীব এবং সবাই আমরা দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করি। একা আসলে মানুষ কখনোই বাঁচতে পারে না। তাই আপনাকে এই হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে কিন্তু ওই আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার জন্য ভালো চায় বা ভালো বা আপনাকে পছন্দ করে সত্যিকারের, তাদেরকে আপনাকে বেছে বের করতে হবে। তো এইটা কিন্তু যদি আপনি
আপনি বেছে বের করে তাদের সাথে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে হয়তো সফল জায়গায় যেতে পারবেন। আর যদি এটা না পারেন, তাহলে এই যে আপনার আশেপাশে ঘুরঘুর করা যে এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো, যে মানুষগুলো আসলে শুভাকাঙ্ক্ষী না, এই মানুষগুলো আপনার জীবনটাকে একদমই নষ্ট করে দেবে। সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না যে কখন কিভাবে আপনার লাইফটা নষ্ট হয়েছে। কারণ কি, মানুষ কিন্তু মানুষের ক্ষতি খুব সহজে করতে পারে, মানুষ কিন্তু মানুষের উপকার অত সহজে করতে পারে না। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি অবশ্যই আপনার জীবনের চলার পথে আপনি আপনার সেই শুভাকাঙ্ক্ষী অর্থাৎ ভালো মানুষগুলোকে নির্বাচন করে তাদের নিয়ে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। যদি আপনি তাদেরকে বাছাই করতে কোনো ক্রমে ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনটা বসে যেতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু অনেক সময় দেখি আমাদের খুব কাছের মানুষ থেকে আমাদের বড় বড় ক্ষতি হয়, এবং খুব কাছের মানুষরাই কিন্তু সবসময় বড় ক্ষতি করে থাকে। কারণ কাছের মানুষগুলো থেকেই আমাদের আসলে জীবনের অনেক খারাপ পরিস্থিতি তৈরি হয়। এটা কিন্তু একটা বিষয়। তো আমরা আসলে চলে এসেছি অর্থাৎ আমাদের সেই কাঙ্ক্ষিত পিরোজপুরে। আর পিরোজপুরে এইটা হলো ঢাকা বাস কাউন্টার। এখানে আসলে আপনি যদি ঢাকা থেকে বা কোথাও থেকে যান, তাহলে এখানে নামিয়ে দেবে। এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, যেমন দোলা, পালকি, তারপর হলো ইমাদ পরিবহন। অনেকগুলো গাড়ি আসলে এই পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বা ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ম্যাক্সিমাম গাড়িগুলো আসলে গোপালগঞ্জ হয়ে আসে। যদি কেউ গোপালগঞ্জ যেতে চান, তাহলেও এই গাড়িগুলো আপনারা চাইলে এই গাড়িগুলোতে যেতে পারবেন। এটাও একটা বিষয়। তো আমার কাছে দোলা পরিবহনে ভ্রমণ করে আমার ভালো লেগেছে, কারণ দোলা পরিবহনের কন্ট্রোল এবং গাড়িগুলো মোটামুটি ভালো ছিল। এটা একটা বিষয়। আর ওদের কিন্তু একটা সুন্দর জিনিস লেখা আছে যে গতির চেয়ে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। এটা কিন্তু একটা বিষয়। আর এইটাই হলো পিরোজপুরের মূল পয়েন্ট, অর্থাৎ সিও অফিস মোড়। আপনি এই সিও অফিস হয়েই আসলে শহরের মধ্যে আপনাকে ঢুকতে হবে বা শহরের মধ্যে যেতে হবে। তো শহরের মধ্যে যেতে যেতে আপনারা অনেকগুলো সুন্দর জিনিস দেখতে পাবেন, যে জিনিসগুলো আসলে দেখে আপনি অবশ্যই অবাক হবেন, কারণ এটা আসলে একটা অন্যরকম অনুভূতি আপনার মধ্যে কাজ করবে। আমি আসলে এই ঠিক গোধূলির সময় আমি আসলে শহরের মধ্যে পদার্পণ করেছিলাম, অর্থাৎ গোধূলি লগ্নে, সন্ধ্যাবেলা। আর এই সন্ধ্যাবেলার কিছু কিছু দৃশ্য আমাকে এতটাই মুগ্ধ করেছে, যেটা আসলে আনবিলিভেবল। আপনারা একটু পরে সেই মুগ্ধতা দেখতে পাবেন। অর্থাৎ আকাশের মেঘাচ্ছন্ন একটা সন্ধ্যাবেলা, এবং একটু একটু বৃষ্টিও পড়তেছিল, কিন্তু বৃষ্টিটা আমার কাছে আসলে অতটা পেইনেবল মনে হয়নি। কারণ হলো মানে আকাশের স্নিগ্ধতা এবং আকাশের যে সেই মানে মেঘের যে একটা রূপ, সেই রূপটা আমি দেখতে পেয়েছি। হয়তো গ্রাম সাইডে গিয়েছি বলেই এটা আমি দেখতে পেয়েছি। এটা কিন্তু একটা পাখি, দেখেন কতগুলো পাখি এখানে কিন্তু তারের উপর বসেছিল। আমি চেষ্টা করেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরার। আর এখানে যেটা সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মেঘের একটা যে রূপ, একটা ভয়ঙ্কর রূপ, এই মেঘের এই রূপটা কিন্তু সরাসরি গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। এটা আসলে ঢাকা শহরে আমরা এত হাজারো বিল্ডিংয়ের মধ্যে দেখতে পাই না। তো আমার কাছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই মেঘের যে একটা মানে গোধূলির যে এত সুন্দর একটা রূপ হতে পারে, সেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আপনারাও চেষ্টা করবেন এই আষাঢ়ের এই সব সময়ে গোধূলির এরকম মেঘাচ্ছন্ন একটা সন্ধ্যাবেলাকে উপভোগ করার। আমিও এটা উপভোগ করেছি, আমার খুবই ভালো লেগেছে। আর যেটা বলেছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনাদের আশপাশের শুভাকাঙ্ক্ষী মানুষগুলোকে বেছে নেয়ার, কারণ এই মানুষগুলো কিন্তু আপনার শুধু উপকার করবে, কিন্তু আরও অনেক মানুষ আছে শুভাকাঙ্ক্ষী রূপে আপনার আশপাশে ঘুরে বেড়ায়। এরা কিন্তু আসলে আপনার কোনো উপকার করবে না, আপনার বরং ক্ষতি করবে। এই দেখেন এখানে মেঘের একটা স্নিগ্ধতা দেখেন। তো আমরা আসলে চলে এসেছি আমাদের সেই দুলালের মিষ্টির দোকানে, যে মিষ্টির দোকানটা আসলে অসাধারণ। এদের মিষ্টি, এটা আসলে আপনি না খেলে বুঝতে পারবেন না। আমি ডিটেলস আপনাদেরকে দেব, এখানে নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সম্ভব হলে যদি কখনো পিরোজপুর যান, অবশ্যই এখানের এই মিষ্টি আপনারা উপভোগ করবেন এবং মিষ্টির স্বাদ নেবেন, কারণ এই মিষ্টি আমাকে আসলে মুগ্ধ করেছে। এটা শুধু আমার পছন্দ তা না, আমার পরিবারের সবার পছন্দ। আপনারাও আশা করি আপনাদেরও পরিবারের সবার এই মিষ্টি পছন্দ হবে। তাই অবশ্যই মিষ্টি খাওয়ার দাওয়াত রইল এই পিরোজপুরে। আর সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আরও কোনো ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। আর একটা বিষয় আমি সবসময় বলি, সবসময় চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক।